আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি নিয়েছি 1 কেজির মতন কাঁচা আম। এই কাঁচা আমের ছালগুলোকে ছিলে নেব। এদিকে আমের ছালগুলো কেটে নিয়েছি এবং পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পরিষ্কার করে নিয়ে আমগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে অল্প মতন পানি দিয়েছি। এই পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, অল্প মতন হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমের যে কষটা আছে সেটাও বেরিয়ে গেছে। এবার এই আমটাকে আমি ছেঁকে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প মতন তেল। তেলের মধ্যে দিয়েছি 4টে মতন শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি মৌরি। মৌরিটা দেওয়ার পর মৌরিটাকেও একটু ভেজে নেব। মৌরিটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে ভাপিয়ে নিয়ে আমটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি আম এবং 1 কেজি আমে 500 মতন চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমের মধ্যেই দিচ্ছি অল্প মতো লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়াটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমের মধ্যেই দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশটা দেওয়ার পর 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব এবং অনবরত নাড়তেই থাকতে হবে যাতে আচারটা লেগে না যায়। পাঁচ মিনিট পর চলে এসেছি। আচারের মধ্যেই দিচ্ছি 1 চামচের মতন ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর আবার সিদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের মতন। এদিকে আমাদের আমের আচারটা হয়ে গেছে। এটা আমি চুলাই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমের আচারটাকে একটা ডিব্বায় ঢেলে নিচ্ছি। সো ফ্রেন্ড, আমাদের কাঁচা আমের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।